সবাই হচ্ছে চলে গেল ওই দিকে খেতে। আমার কাকির বাড়ি যেদিকে একটু দূরে আছে, কাকির বাড়ি যেদিকে ওইদিকে সবাই গেল, মানে এগুলো দিয়ে আসবে আর কি, বিছনগুলো আর কি ওখানে দিয়ে আসবে। ওখানে লোক আছে, ওরা আর কি গাড়বে আর এরা আর কি রেখে আসবে, কারণ অনেকটা দূর, এখান থেকে তো কেউ নিয়ে যাবে না ঘাড়ে করে, সেই জন্য টোটো নিয়ে আসলো, টোটোতে করে ওখানে দিবে আর লোক আছে ওখানে গাড়ার জন্য। তো যাই হোক, আমি একদম নোংরা হয়ে পড়ে আছি, মানে আমার জামা একদম ভিজে গেছে, যেহেতু মাত্র চাদরটা ধুলাম সেজন্যে। তো বেশি আর দেরি করবো না, আমি এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে চান করে নেবো। আর প্রীতি যাওয়ার সময় কী বলছিল জানো, প্রীতি বলছিল এখন মা ফাঁকা আছে বাড়িটা, তুমি একাই, তুমি না ভয়েসটা দিয়ে দাও, এরকম করে বলছিল। আমি বললাম ভয়েস তো এখন দেবো না, রাতে দেবো। যাই হোক, মেয়ে জানে আর কি যে ফাঁকা টাইমেই আর কি ভয়েস দেই আমি। চলো এখন যাই বাড়িতে, ঘরে যাই, গিয়ে টিপকলে জল এসে পড়ছে, ভালোই হলো, এখন আর মোটর চালাতে হবে না। পুরো একদম ল্যাপা মোছা করে রেখেছি বারান্দা বুরান্দা সব। আর এই যে কাঁঠালের বিচিগুলো হলো মা এসে দিল আর কি ওখান থেকে, আমি এদিকে করছিলাম, আমার খেয়ালই ছিল না যে কাঁঠালের বিচিগুলো একটু রোদে দেবো। একবার খেয়াল হয়েছিল দেবো, ওরা ভাব পরে দেয় করে করে ভুলে গেছি। এখন মা হচ্ছে দিয়ে গেল, আমি এখন গেটটা হচ্ছে চাপিয়ে দিই, কারণ ওরা সবাই গেছে, আমি একাই বাড়িতে। গেটটা চাপিয়ে দিয়ে কে কখন আসবে কোনো ঠিক নেই। শুভ দুপুর বন্ধুরা, আমি কৃষ্ণা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। আর এই ভিডিওটা কিন্তু কালকের হাফ ভিডিওটা গো, কালকে ভিডিওটা অনেকটাই বড় হওয়ার কারণে আমি হাফ করে রেখেছিলাম, তো আজকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। তোমরা সবাই ভীষণ ভালোবাসা দিচ্ছ আমাকে এই ভিডিওগুলোতে, তো সেই জন্যেই হচ্ছে প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। সবাই তো চলে গেল বাড়িতে, এখন আমি একাই আর কি। তো গেটটা বন্ধ করে দিয়ে বাকি এই যে বাসন মাজা শুধু বাকি আছে আমার, আর হচ্ছে কিছু বোতল আছে, বোতলগুলোতে জল ভরতে হবে। যেহেতু টিপকলে জল এসে পড়েছে, তো সেই কারণে বোতলগুলো ভরে নিচ্ছি। আর যদি টিপকলে জল না আসতো তাহলে আবার এই কাজটা আমাকে করতে হতো না। তো যেহেতু টিপকলে জল এসছে তাই বাসনগুলো ধোবো, তার সাথে সাথে হচ্ছে আমি বোতলগুলো ভরে নিচ্ছি গো। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। করুণা রয় বলেছ, দিদি ভাই আমার নামটা নিও, আমি বাংলাদেশ থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ গো, বাংলাদেশ থেকে এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। এই যে তোমার নামটাও কিন্তু নিয়ে নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। দীনেশ মণ্ডল বলেছ, দিদি ভাই তোমার বৌদি কি ভিডিও বানায়? না, আমার বৌদি ভিডিও বানায় না। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর বন্ধুরা তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, স্কিপ না করে। আর তোমরা দেখতেই পারছো বন্ধুরা, অনেক বাসন বেরিয়েছে। আসলে কি বলো তো, সকালবেলা যে চা খাওয়া হয়েছিল সকালবেলার বাসন, আর এখন যে আমি রান্না বান্না করলাম এখনকার বাসন, তো সব মিলিয়ে না অনেক বাসন হয়ে গেছে, সেই কারণে দেখা যাচ্ছে অনেক বাসন। যাই হোক, এখন বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, বোতলগুলো তো জল ভরা হয়ে গেছে, সব কিছু আমি এখন জায়গা মতো রেখে চানটাও করে নেব। বাসন মাজতে মাজতে এদিকে হচ্ছে নাইটিটা আমার ভিজেই গেছে, সেই কারণে আর রান্নাঘরে ঢুকলাম না। আমি রান্নাঘরে না ঢুকে রান্নাঘরের বারান্দায় বোতল আর হচ্ছে বাসনগুলো রেখে দিলাম। আর এখন হচ্ছে এই দুটো কাপড় হচ্ছে রান্নাঘরে, ভাবলাম নোংরা হয়ে গেছে একটু, কাপড় দুটো ধুয়ে দিই। সব কিছু কাজ করে দেখো আমি এখন চানটাও করে নিয়েছি, আর এখন হচ্ছে চলে যাচ্ছি বাইরে জামা কাপড়গুলো মেলার জন্য। আর এখন তো বর্ষাকাল, তাই না, এই যে বাঁশের যে তোমার এই তারগুলো আছে না, বাঁশগুলো না কেমন জানি হয়ে আছে, একটু নোংরা নোংরা টাইপের হয়ে গেছে, জামা কাপড় মেলে দিলে না ওই জামা কাপড়ে লাগবে। তো সেই কারণে এই জায়গাটা আমি আসলাম জামা কাপড় মেলার জন্য। তবে বাঁশটা যেহেতু ভালো না, আবার দেখো ওই সাইডটায় চলে গেলাম, ওই সাইডের বাঁশটায় না রোদ পড়ে, তো সেই জন্য ওই সাইডের বাঁশটা পরিষ্কার থাকে একদম। তো সেই কারণে এই সাইডে মানে আর কি মেলে দিলাম জামা কাপড়গুলো আমার। তো এই যে চান করা হয়ে গেছে আমার, এখন একটু হচ্ছে ফ্যানের তলায় একটু রেস্ট করি, তারপর যখন মায়েরা আসবে তখন একসাথে আর কি খাওয়া দাওয়া করবো আর কি। এই মাত্র চানটা করলাম,
গরম লাগছে। একটা আবার বোতল এখানে রয়ে গেছে, এখন তো আবার জলও নেই, জল গেছে গা। বোতল একটা ভিতরে ছিল, আমি দেখিনি। যাই হোক, এটা এখন আর ভরাই যাবে না, জল যেহেতু নেই। বিকেলবেলা আরও একবার আসতে পারে, তখন ভরা যাবে। লেবুর গন্ধ বেরোচ্ছে এখানে। কাঁঠালগুলো খেতে অতটাও ভালো না। এইদিকে দেখো, এদিকে পাটশোলা রাখা হয়েছে। এই যে এখানে পাটশোলা কিন্তু অনেক ছিল, এই চালটা পুরো একদম ছিল, ভালো করেই ছিল আর কি। এখন একটু ভেঙে গেছে, যেহেতু এখন পাটশোলা নেই। যখন পাটশোলা রাখবে না, তখন আবার ওই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখানে কিন্তু অনেক পাটশোলা ছিল, দেখো কমে গেছে। এখান থেকেই পাটশোলা নিয়ে যাওয়ার কথা ছিল আমার, তবে নিয়ে যাওয়ার হয়নি। এবার দেখি কি হয়, নিয়ে যেতে পারি, কারণ তোমরা জানোই উনুন জ্বালাতে আমার কতটা কষ্ট হয়। সেই জন্য ভাবছি যে এবার নিয়ে যাব। আর টোটোটা নষ্ট না, সেই জন্য আর কি নিয়ে যাওয়া হচ্ছে না। আর এখানে হচ্ছে একটা পানের গাছ আছে। পানের গাছটা কি মরে গেছে নাকি রে? পানের গাছটা দেখি পান নাই। এই যে দেখো, এগুলো হচ্ছে সরকার থেকে দেয় না, এদেরকেও দিয়েছে, এখানে নিয়েছে আর কি এরা। ও মাগো ব্যাং। সাজনা গাছটা দেখো মাঝখানে ভেঙে গেছে কিরকম করে। ভালো লাগে কিন্তু সজনা খেতে। এটা হচ্ছে আর কি সামনটা আর কি বাড়ির। এই যে এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে সামনটা বাড়ির। এখানে আর কি জায়গাটা ফাঁকা, এখানে আর কি চাষাবাদ করা হতো আগে, তবে এখন ফাঁকাই থাকে। আর এখানে দেখো বৌদি কি লাগিয়েছে দেখো বস্তার মধ্যে। এই যে দেখো বস্তার মধ্যে কত সুন্দর করে দেখো আদার গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আবার পুঁই শাকও বেরোচ্ছে দেখো, বেশ সুন্দর করে। কিন্তু বস্তার মধ্যে দেখো এখানে কয়টা বস্তা আছে, 60টা বস্তা আছে। 60টা বস্তাতে আদা লাগানো হয়েছে, ভালোই হয়েছে। এটা কি কলমি শাকের মতো দেখা যাচ্ছে। ওই যে ওখানে হচ্ছে কয়েকটা সুপারির চারা আছে, এখনই এগুলো মনে হয় সরাতে হবে, তবে সরাইনি, জানি না কেন। আর কিছুদিন বড় হলে মনে হয় সরাবে। এখান থেকে সরিয়ে জায়গায় জায়গায় আর কি লাগানো হবে, জায়গা তো প্রচুর আছে। তো এই সুপারির গাছগুলো এখান থেকে সরিয়ে এদিক ওদিক লাগানো হবে আর কি। এগুলো যেমন করে লাগানো হয়েছে এখানে। এখানে দেখি কি আছে, আমিও একটু ঘুরে ঘুরে দেখছি, তোমাদেরকেও একটু দেখাচ্ছি। চাল কুমড়োর গাছ। এই জায়গাটাতে দেখো গরু রাখা হয় বলে জায়গাটা কি এরকম কাদা কাদা হয়ে আছে। আর যেদিন আমি এসেছিলাম তোমরা দেখেছো এই জায়গাটাতে কতগুলো জল ছিল, তবে এখন জলটা শুকিয়ে গেছে। জল হতেও বেশিক্ষণ টাইম লাগে না, আবার শুকোতেও কিন্তু টাইম লাগে না। রোদ হলে একদিনে কিন্তু অনেকটা জল শুকিয়ে যায়। এই গাছটার মধ্যে দেখো অনেক পেয়ারা হয়েছে, এই দেখো, কিন্তু পেয়ারাগুলো এখনো কাঁচা। এই ডালটার মধ্যে অনেক পেয়ারা ছিল, উপর থেকে দেখো ভেঙে গেছে ডালটা। জানি না কিরকম স্বাদ পেয়ারাটার, তবে অনেক পেয়ারা হচ্ছে। বন্ধুরা দুপুরবেলার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আর এখন হচ্ছে কিন্তু বিকেল টাইম, এটা বাচ্চারা বলছে আর কি ওরা পাস্তা খাবে। তো পাস্তা ঘরেই ছিল, মা ওখান থেকে আর কি নিয়ে এসেছিলো। তো ঘরে যেহেতু পাস্তা ছিল, তো বিকেলবেলা একটু ওদেরকে পাস্তা আমি বানিয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু আমিও একটু খাই আর বৌদি খায়। এখানে দেখো অনেকগুলো কিন্তু পাস্তা আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ অনেক লোক, আমরা বাচ্চারাই হচ্ছে 4 জন বাচ্চা, আর হচ্ছে আমরা 2 জন বৌদি আর আমি, তো অনেক কয়েকজন হয়ে গেলাম 6 জন। তো সেই কারণে না ওই আন্দাজে একটু বেশি আর কি আমি পাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি হচ্ছে আরও একটা কমেন্ট পড়ছি,
কাজল বলেছ দিদি ভাই তোমাদের গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ গো সত্যি আমাদের গ্রামটা আমার কাছে অনেকটাই ভালো লাগে, ভীষণ সুন্দর, দেখতেও খুব ভালো লাগে। তোমরা তো ফোনে দেখছো তাও তোমাদের অনেকটা ভালো লাগছে, যদি মানে ফোন ছাড়া যদি এমনিতেও তোমরা এসে দেখতে না সত্যি খুব ভালো লাগে। চারদিকে হচ্ছে তোমার ওই গ্রাম সাইডের যেরকম আবহাওয়াটা সেরকম পাওয়া যায়, গ্রাম সাইডের যে বাড়ি ঘর থাকে সেরকমই সবার বাড়ি ঘর। তো যাই হোক আমারও ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পাস্তা খাওয়া হয়ে গেছে সবারই, আর দেখো এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে জামা কাপড়গুলো এখন তুলতে হবে, আর বিছানা চাদরটা শুকিয়ে গেছিলো আগেই, যেহেতু বিছানা চাদরটা পাতলা তো সেই কারণে আগেই যেহেতু শুকিয়ে গেছে আমি বিছানা চাদরটা নিয়ে ঘরে কিন্তু বিছানায় আমি পেতে দিয়েছি। আর এখন হচ্ছে কিছু জামা কাপড় শুকিয়েছে সেই জামা কাপড়গুলো নিয়ে গেলাম। আর তোমরা দেখলে কয়েকটা জামা কাপড় কিন্তু এখনও তারে ছিল, সেইগুলো অনেকটাই ভিজে, মানে বিকেল বেলা দেওয়া হয়েছিল। জানি না ওগুলো আনতে হবে কিনা, তবে যদি আনতে হয় বৌদি নিয়ে আসবে। আর বেশিরভাগই ওরা না খুব যদি ভিজে থাকে তাহলে ওখানেই পড়ে থাকে, আনে না। তো যাই হোক এই যে আমি কয়েকটা জামা নিয়ে আসলাম, ওই কয়েকটা জামা যদি আনতে হয় বৌদি আবার নিয়ে আসবে। তো যাই হোক এখন হচ্ছে আমি ঘরের জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। বৌদির ঘরের জানলা কিন্তু অষ্টমী আগের থেকেই বন্ধ করে রেখেছে, আর আমি এখন মায়ের ঘরের জানলাটা বন্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা তাহলে আর বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।